এই কোটি কোটি টাকার সম্পত্তি কিসের জন্য বলতে পারো? তুমি একবার আমার হাত দুটোর দিকে তাকাও, ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা। তোমার হাত কখনো ফাঁকা হতে পারে না আর্য, কখনো ফাঁকা হতে পারে না। এই হাত তো উজাড় করে সব সময় সবাইকে সবকিছু দিয়েছে। যারা এই হাতে স্পর্শ পেয়েছে তারা জানে এই হাতের মূল্য কত। কখনো ফাঁকা হতে পারে না। যতদিন আমি বেঁচে আছি তোমার সব কষ্ট আমার, আমি নেব। আমি শুধু ভাবছি যে যখন আমি থাকবো না মা, তখন কি হবে? মা প্লিজ এরকম বলো না। এটাই তো নিয়তি আর্য, এটাই নিয়তি। সবাইকেই তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। কারোর বাবা মা সারা জীবন থাকে না আর্য। আরে এই যে তুমি বলছিলে না যে তোমার এত বড় রাজপ্রাসাদ, তোমার এত মন্ত্রী শান্ত্রী, এত কিছু, যারা তোমাকে সব সময় রক্ষা করছে, তোমার জন্য যারা যারা জান দিতে পারে, কিন্তু প্রাসাদের প্রদীপটা কে জ্বালাবে যদি রানী না থাকে? আলোকে নিয়ে আসবে আর্য। সঙ্গ সবার লাগে, ভালোবাসতে, ঝগড়া করতে। ভালোবাসা মানে শুধু স্যাক্রিফাইস করার নয়, ত্যাগ করার নয় আর্য। নিজে ভালোভাবে বাঁচাটাকেও ভালোবাসা বলে। অনেক করেছো তুমি, অনেক সহ্য করেছো সারা জীবন ধরে, কিন্তু আর নয়, আর নয়। ভালো থাকাটা তুমিও ডিজার্ভ করো। তাই আমি চাই তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে পাও। আপনি জানতে চান তো সেই মানুষটাকে? আপনি জানতে চান আমি কাকে ভালোবাসি? আর্য, আমাকে রেডি হতে হবে মা। আমি আবার যেন সবকিছু হারিয়ে ফেলছি মা। ভালোবাসার জন্য সব রকম স্বার্থ ত্যাগ করতে রাজি, সব। আমি না আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আপনি নিজ গুণে আমাকে মাফ করবেন দাদা। আরে দূর মশাই, আপনি কি ভেবেছেন ওইসব কথা আমি এখন মনের মধ্যে গেঁথে রেখেছি? কবে ভুলে গেছি? ছাড়ুন তো, বসুন বসুন বসুন, আপনি বসুন তো মশাই, বসুন 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 বসুন। শুনুন সতীনাথ বাবু, এই খারাপ কথা না কখনো মনের মধ্যে পুষে রাখতে নেই। হ্যাঁ, যা খারাপ হওয়ার হয়ে গেছে, এখন থেকে যা হবে দেখবেন সব ভালো হচ্ছে, সব ভালো। দেখবেন আর কোনো অসুবিধা নেই। এখন শুধু আমার আর আপনার ভাবনা হচ্ছে যে আমাদের ছেলে মেয়ে দুটো যেন ভবিষ্যৎটা ভালো হয়, ব্যাস এই যে ভাবলেই হবে। কি? হ্যাঁ মানে
সেই জন্যই কথা বলতে এলাম আর কি। এত তাড়াহুড়ো হচ্ছে না, মানে কথা বলার তো কোনো সুযোগই পেলাম না। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, যা কথা বলার তো আপনার ওই রত্নকন্যাটিই বলেছেন। আপনার মতামতটা তো আর জানা হলো না এখনো। আমার মেয়ে যখন নিজের মুখে বলেছে যে সে রাজি, আমার তো আর এতে কোনো অমত নেই। তাহলে আমি একটু মিষ্টি নিয়ে আসলাম। না না শেফালি, তুমি ব্যস্ত হো না, আমি মিষ্টি টিষ্টি কিছু খাবো না গো। আরে কি মিষ্টি খাবেন না বলে নিয়ে আসে বলি। আরে শুভ কাজটা মিষ্টি মুখ করেই শুভারম্ভ হোক নাকি? এতদিনে না আপনাকে এই মেয়ের বাবা বলে মনে হচ্ছে। এই প্রথম দেখছি মেয়ের বাবাকে। এর আগে যা মেজাজে গিয়েছেন বাবা রে বাবা, আমি তো কখনো কখনো গুলিয়ে ফেলেছি ছেলের বাবাকে আপনি না আমি। এটা ঠাট্টা করছিলাম। আপনার চাপটা না আমি বুঝি, আসলে মেয়ের বিয়ে বলে কথা তো, তাই একটু তো চাপ থাকবেই। বাবা এত কিছু খান 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 খান, সামান্য মিষ্টি মুখ আর কি আছে। এই তো আপনার জামাই এসে গেছে। এই প্রণাম কর শ্বশুর মশাইকে। হ্যাঁ প্রণাম করবে, এখন থেকে মাথা রাখিস কিন্তু তোর দুটো বাবা। হ্যাঁ প্রণাম করে প্রণাম করে। এই না থাক 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 প্রণাম। তাহলে আমি এখানেই বসি। হ্যাঁ বলছি শুভ কাজটা দেরি না করে আমি কি বলি, কালকে একটা ভালো দিন আছে, তো কালকে একটু পাটিপত্র করে দিনক্ষণটা ঠিক করে ফেলি কি? কাল? হ্যাঁ কাল। কেন, অসুবিধে কোথায়? আপনাকে তো আর কোনো দায়িত্ব নিতে হবে না, আমি তো আগেও বলেছি সব দায়িত্ব আমার, আমি সব দায়িত্ব নেব। আসলে কি বলি তো, আমার একটা মাত্র ছেলে তো, আমি চাই একটু একটু ধুমধাম করে বিয়েটা হোক। এই না না মিষ্টিটা খান না খান না খান না খান খান খান। আচ্ছা আপনি এরকম ভেজা মুড়ির মতো মুখটা নেতিয়ে পড়েছেন কেন? হ্যাঁ আরে মশাই, আমি তো বারবার বলছি সব দায়িত্ব আমার, আমি সব ব্যবস্থা করে দেব, আপনি শুধু একটু লক্ষ্য রাখবেন যাতে মানুষ ধন্য ধন্য করে, ব্যাস এই দায়িত্বটা শুধু আপনার। ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে এখন উঠি। হ্যাঁ আসি। এটা নাও, আসি। আচ্ছা তাড়াতাড়ি কর। কি গো, তোমরা মুখ করে ফিরে এলে যে? হ্যাঁ সব ঠিকঠাক আছে তো? দেখেছিস, একটা প্রশ্ন করছে উত্তর দিতে পারে না। আর শেফালিলা কি কিছু বললো? সব ঠিকঠাক আছে তো? আরে ওনারা তো বলছেন যে কালই পাটিপত্র করে সবকিছু পাকা করে ফেলতে চান। কি বলছো গো? যাক বাবা, আমিও শুভ কাজে দেরি করতে চাই না। ঠাকুর ঠাকুর, তুমি মুখ তুলে চেয়েছো ঠাকুর, এইভাবেই চেয়ে থাকবে একেবারে স্ট্যাচু। সুমি, তুমি এত খুশি হচ্ছ, কিন্তু আমার না এই তাড়াহুড়োটা ঠিক লাগছে না গো। তোমার তো মেয়ের বিয়েটাই ঠিক লাগছিল না গো। আরে এত চিন্তা কেন করছো সতু? ওরা তো, তোমাকে কি কোনো খরচাপাতি করতে হবে? না, সে তো শম্ভুবাবু বলছেন যে উনি বিয়ের সমস্ত খরচা দেবেন। দেখেছো, আমি আর বলছি কি, মানুষটার মুখের আগল নেই কিন্তু একেবারে দেবতুল্য রে অপু। তোর হবু শ্বশুর আমাদের কষ্টটা কেমন বোঝে দেখেছিস মা? সেটা হয় না গো সুমি। কি? শোনো এদিকে, এসো 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 এসো। কি হয় না? কি হয় না বলো, আমাকে বলো কি হয় না? আরে উনি খরচা করতে চাইছেন বলে সেটা তো মেনে নেওয়া যায় না। বাবা একদম ঠিক কথাই বলেছে মা, সব খরচা তো ওনাদের থেকে নেওয়া যায় না, এটা উচিত নয়। কি উচিত নয়? কি বলতে চাইছিস বল, কি কি করবি? আমি বলতে চাইছি অর্ধেকটা খরচা আমরা করব। হ্যাঁ একদম ঠিক। দেখো, আমার যদি অবস্থা ভালো থাকতো তাহলে মেয়ের বিয়ের পুরো খরচাটাই আমি করতাম, কিন্তু আমার তো সে অবস্থা নেই। অন্তত অর্ধেকটা যদি। শুধু শুধু ব্যাপারটাকে আর জটিল করো না, এই নিয়ে কথা বাড়াতে গেলে আরো কথা বাড়বে। কেন এরকম করছো? এইসবের কোনো দরকার নেই। দরকার আছে মা, নাহলে সারাটা জীবন আমার মনে হবে আমরা ওনাদের দয়ায় বাড়ছি। তোদের অবস্থা কি বলতো, কিরকম বলতো? খায় না মদন ঘুরেই বেড়ায়, মুখেই মানিতম জগৎ। কোথা থেকে পাবি টাকা? হ্যাঁ কোথা থেকে পাবি? তোর বাবার কি টাকার গাছ আছে নাকি এই মেজে খুঁড়ে খুঁড়ে সোনা ভরা বার করবি? নাকি তোর রাজ্য ছেড়ে আসবেন টাকার বান্ডিল নিয়ে? সব কথাতে ওনাকে টেনে এনো না তো মা। মানুষরা আমাদের জন্য কম কিছু করেননি, এতদিন তো হলো। আর একবার যদি এসব কথা ওনার কানে কোনোভাবে যায়, আর যায় বলছি কেন,
কোনো না কোনো ভাবে তো ওনার কানে সব কথাই যাচ্ছে। কিভাবে যাচ্ছে, কে বলছে সেসব আমি জানি না, তবে কে যে ওনাকে আমাকে এই বিয়েতে রাজি করাতে বললেন সেটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। কি তাকিয়ে আছিস কেন? আমি এসবে কিছু জানি না, আমি কিছু বলিনি। আমার খেয়ে দিয়ে কাজ নেই। দেখো কিরকম কিরকম আগুন চোখে তাকিয়ে আছে, দেখো আমার দিকে, ও আমাকে সন্দেহ করছে। আচ্ছা ঠিক আছে, ওসব কথা থাক না। দেখো সুমি, শম্ভুবাবু যা বললেন তাতে বিয়েতে অন্তত 1,05,000 টাকা খরচা আছে, বুঝলে? তার অর্ধেকের ব্যবস্থা তো করতে হবে গো। হ্যাঁ, অর্ধেক মানে ওই ধরো 2,00,000-2,50,000 টাকা মতন। আমি দেখছি কি করা যায়। এই না 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 না, তুই কোত্থেকে কি দেখবি? আমি তো বেঁচে আছি, মানুষটা, এটা তো আমার দায়িত্ব, তোর বাবার দায়িত্ব। ঠিক আছে বাবা, আমাকে একটুখানি এইটুকু করতে দাও প্লিজ। আর দেখো, তুমি তো সবসময় আমাদেরকে বলো ওদের সামনে মান সম্মানটা কিছুতেই আমরা খোয়াতে পারবো না, মানটুকু তো রাখতে হবে। আমি ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবি তুই? এরপরে দেখছি, এখন আসি। হ্যালো হ্যালো ম্যাম, আমি অপর্ণা বলছি। আপনার সাথে একটু কথা ছিল। কথা বলার জন্যই তো ফোনটা করেছো, কিন্তু দেখো আমি এখন প্রচন্ড বিজি আছি, কথা বলতে পারছি না এখন। বেশি সময় নেব না ম্যাম, বাধ্য হয়ে আপনাকে ফোনটা করছি। কথাটা বলা জরুরি, জরুরি কথা। প্লিজ তাড়াতাড়ি বলো অপর্ণা। একটু ম্যাম আলাদা করে যদি কথা বলা যেত। মানে তুমি তো এখন আমার সাথেই কথা বলছো। দেখো অপর্ণা, আমার প্রচুর কাজ পড়ে আছে, প্লিজ মেক ইট ফাস্ট। না ম্যাম, বলছিলাম যে ফোনে পুরো কথাটা বলতে পারবো না, মানে একটু যদি সামনাসামনি বলা যেত। আচ্ছা তুমি কি বলতে চাইছো বলো তো, আমি ঠিক বুঝতে পারছি না। তুমি চাওটা কি? আপনার হেল্প। হেল্প? আমার হেল্প? হ্যাঁ ম্যাম, মানে আপনাকে যদি সবটা আমি খুলে বলতে পারতাম আপনি হয়তো বুঝতে পারতেন, তার জন্য বলছি যদি একবার একটু সামনাসামনি। বেশ, তুমি অফিসে এসো, তারপর আমি শুনছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। They're coming, madam. Yes, Kinkor. Please come in. বাবা প্লিজ, কোনরকম শোনাচ্ছে। মনে হচ্ছে আজকে মীরা ম্যাডামের মুডটা বেশ ভালো। ভালো কিছুর জন্যই তো অনেক দিন ধরে অপেক্ষা করছি কিঙ্কর। আজ মনে হচ্ছে কিছু ভালো হবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটা তোমাকে ছোট্ট সাজেশন দিতে চাই। বেশি রাগ যেমন শরীরের পক্ষে ভালো নয়, সেরকম বেশি উত্তেজনা হলেও শরীর খারাপ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ইয়োর সাজেশন কিঙ্কর। এবার আমি যেটা বলছি সেটা শোনো। আজকে আমি একটা চান্স পেয়েছি, আর এ স্যার বলে না, কোনো চান্স পেলে সেটাকে। আমি মীরা ম্যাডাম তোমাকে আরেকটা সাজেশন দিতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এখন কিন্তু অপর্ণা এই অফিসে এই স্যারের সব থেকে কাছের মানুষ। তাই কোনো চান্স পেলে সেটাকে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, সেটা করার আগে 10 বার ভাববে। যদি হিতে বিপরীত হয়ে যায়, সামলাতে পারবে তো? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, প্লিজ পাঠিয়ে দাও ওকে। আমি এখন আসি,
মীরা ম্যাডাম, আমার কথাটা একটু মাথায় রেখো। কিঙ্কর, তোমার কাছে 2 টাকা আছে? 2 টাকা? 2 টাকার তো অনেক ক্ষমতা, তোমার কাছে থাকা উচিত। দেখো। Let me check. হ্যাঁ, মানে 2 টাকা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ম্যানার্স অপর্ণা, সব ভুলে গেছো নাকি? সরি ম্যাম। May I come in, ma'am? Much better. Come in. So, Aparna, আচ্ছা, you have got 5 minutes. 5 মিনিটের মধ্যে বলো, ক্যারি অন। ম্যাম, আমার বিয়ে ঠিক হয়েছে। I see. Congratulations. তবে এই কথাটা বলার জন্যই তুমি বলছিলে আমার সাথে আলাদা কথা আছে? আসলে ম্যাম, আমার কিছু টাকার প্রয়োজন। টাকা? হ্যাঁ ম্যাম, আমার স্যালারি অ্যাডভান্স হিসেবে আপনি আমাকে 2 লাখ টাকা মতন দেবেন। কত? 2 লাখ টাকা? তোমার ফোনটা দাও দেখি। আমার ফোন? কেন ম্যাম? আর্যকে একটা ফোন করবো। আর্য স্যারকে? কেন? কারণ আর্য কারোর ফোন রিসিভ করছে না, তাই তোমার থেকে কল গেলে হয়তো আর্য রিসিভ করবে ফোনটা। আর তুমি তো এমনিতেও জানতে টানতে চাও আর্য পৌঁছলো কিনা, আর্য উঠলো কিনা, আর্য খেলো কিনা। এসব সিলি কোয়েশ্চেন শোনার জন্যই তো আর্য ফোনটা তোলে, তাই না? এত বড় একটা নিউজ তুমি আর্যকে দেবে না? ম্যাম, স্যার এসব বিষয়ে কিছু জানি না ম্যাম, আর ওনাকে আমি জানাতেও চাই না। তোমার কি মনে হয় অপর্ণা, এই 2 লাখ টাকাটা আমি তোমায় দেবো আর আর্য জানতে পারবে না? অপর্ণা, আমি না তোমাকে 2 লাখ টাকা আর্যকে না জানিয়ে দিতে পারবো না। এবার বুঝেছো তো? কিছু দরকার হলে আমার কাছেও আসতে হবে, শুধু আর্যর পেছনে ঘুরু 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 করলে হবে না। ম্যাম, স্যারকে প্লিজ বলবেন না। আচ্ছা বেশ, 2 লাখ টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, আর্যকে না জানিয়ে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে। টাকাটার আমার খুব দরকার ম্যাম। এই টাকাটা আপনি আমাকে দিলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞতা। অ্যাকচুয়ালি ইটস নট সো ইজি, কারণ এই 2 লাখ টাকা আমার কাছে কিছু না হলেও তোমার কাছে ইটস আ লট অফ মানি। সো এই টাকাটার বিনিময়ে আমার একটা শর্ত আছে। শর্ত? আর শর্তটা হলো, তুমি কাজের বাইরে আর্যর সাথে আর কোনো কথা বলবে না। আর্য ডাকলেও তুমি যাবে না, এমন ভাবে থাকবে যাতে আর্যর সাথে দেখা না হয়। বিকজ আই ওয়ান্ট মাই অফিস ব্যাক। অফিসটা ঠিক যেরকম ছিল তুমি আসার আগে, সেরকমটা আমি ফেরত চাই। পারবে তো অপর্ণা? দেখো, আমার যদি অবস্থা ভালো থাকতো
তাহলে মেয়ের বিয়ের পুরো খরচাটাই আমি করতাম। পারবো। গুড। Here you go. Now. ম্যাম, আমি আপনাকে 2 লাখ টাকা দিতে বলেছিলাম, আপনি 5 লাখ টাকা লিখেছেন। রেখে দাও, কারণ আমি চাই তোমার বিয়েটা খুব ভালোভাবে সুন্দর করে হোক। আর তোমাদের কাছে তো ঠিক সেরকম কিছুই নেই। 2-2.5 লাখ টাকা আজকাল কি হয় বলো তো? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ও দাঁড়াও অপর্ণা, আরো একটা জিনিস আছে তোমার জন্য। এই যে এটা কি বলো তো? তোমার সেই 2 টাকা, যে 2 টাকা পুরো দুনিয়া বদলে দিতে পারে বলে তোমার ধারণা। তো আমি ডিসাইড করেছি যে আমাদের এই প্ল্যান 10 টাকার বদলে 8 টাকা, 2 টাকা কম। আমি বিশেষ করে এমন অনেক মানুষকে চিনি যারা এই 2 টাকার জন্য প্রত্যেক দিন লড়াই করে। ওখানে কি দেখছো? নামাও বাক্সটা, নামিয়ে যা দেখার দেখো। তাহলে সব শুদ্ধ তো পড়বে। দেখো, দাও দাও, আমাকে দাও, আমাকে দাও। এখানে রাখো। ও বাবা, কি রে বাবা, ঘর সাজানো জিনিসপত্র তো সব এখানেই ছিল, কোথায় গেল? আরে এ তো রোজ রোজ নামানো হয় না, ওর মধ্যেই আছে। দেখো দেখো, ভালো করে দেখো। কি সব উল্টো পাল্টা জিনিস রাখা, কোথায়? মা, আমি আসছি। হ্যাঁ মা, আসছিস মানে এত তাড়াতাড়ি চলে যাবি? তোমাকে কাল বললাম না, চেকটা জমা দিতে হবে ব্যাংকে, তাই আগে আগে বেরোতে হচ্ছে। আসছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে বাবা, সেই মেয়েটাকে পেছনে ডাকলে? উফ, আরে জরুরি কথা আছে তাই ডাকলাম। অপু, এই অপু, বলছি এতগুলো টাকা তুই কোত্থেকে পেলি? মানে কে দিল তোকে, বল না রে মা। 2 লাখ টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। আমার একটা শর্ত আছে। শর্ত? আর্যর সাথে আর কোনো কথা বলবে না, পারবে তো অপর্ণা? পারবো। কলিগ বাবা, আমার অফিসের কলিগ, আমার ভালো বন্ধু। ভালো বন্ধু বলেই বলতে পেরেছিলাম আর কি। অপু, আমি জানি মা, তুই যা করছিস নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই করছিস। কি বলতো মা, এই টাকা পয়সা জিনিসটা এমন না, এর জন্য বন্ধুত্বের মধ্যে অশান্তি লেগে যায়। আমি টাকা শোধ করে দেবো বাবা, আমি জানি কিভাবে টাকা শোধ করব। আমি যত তাড়াতাড়ি সম্ভব শোধ করে দেবো। হ্যাঁ রে, ওর ধার বাকি যত কম থাকে ততই মঙ্গল রে মা। আমাকেই দেখ না, দোকানটা বাধা দিয়ে কেমন ঠকে গেলাম। আমি চাই না যে আমার মেয়েও আমার মতো ঠকে যাক।
অপু, আমি আগু পিছু কিছু না ভেবেই খুশি হয়ে যাই, কিন্তু একটা কথা জেনে রাখবি মা, সুখের চেয়ে স্বস্তি ভালো। তুমি এটা চিন্তা করো না মা, আমি কারো ধার রাখবো না, শোধ করে দেবো। দেখেছো সুমি, এই আমাদের অপু। এই কদিন আগে আমার হাত ধরে স্কুলে যেত, বাবা আইসক্রিম খাবো, বাবা চকলেট খাবো, সব বায়না করতো। আজকে নিজের বিয়ের খরচ নিজেই জোগাড় করছে। মেয়েটা বড় হয়ে গেল কুসুমি, বড্ড বড় হয়ে গেল। বাবা, ও বাবা, তুমি তো ছোট থেকে আমাকে বলে এসেছো তোমার অপু নাকি 100টা ছেলের সমান। আজ যে তোমার অপু সাহস করে এতটা করছে, সেটা তো তোমরাই শিখিয়েছো, তাই না? তুমি একটু হাসো তো। এই তো আমার অপু।